নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কি বানিয়েছি। এটা হলো এঁচোড়ের তরকারি। এঁচোড়ের রেসিপি বানানোর জন্য এটা কিনেছি। এতটুকু একটা এঁচোড় নিয়েছে ৬০ টাকা। এখানে প্রচুর দাম, আর যদিও পাওয়া যায় তো খুব একটা বেশি পাওয়া যায় না, তো ভীষণ দাম। যাই হোক, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রচুর আটা থাকে এঁচোড় কাটতে গেলে যা হয়। কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এঁচোড়গুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম, ১ চামচ নুন আর ১ চামচ হলুদ দিয়ে দিলাম, আর জল দিয়ে একটা সিটি দিলেই এটা নামিয়ে নেব। এঁচোড়টা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা জল ঝরাতে হবে। জলটা ঝরাতে দিয়ে দিলাম। এদিকে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো অল্প একটু ভাজা করে নেব। সামান্য একটু ভেজে এটা তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলেই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর ডুমো করে কেটে রাখা আলুগুলো এর তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে ১ চামচ হলুদ দেব, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসেছে, আর এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে অল্প একটু আদা আর ৪টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ভালো করে পেস্ট করে নিতে হবে। আর গরম তেলের মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এখানে এলাচ আর গোলমরিচ থেঁতো করে নেব। থেঁতো করে আর কি ফোড়ন দেব। আর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি, ১.৫ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর গোলমরিচ আর এলাচ যেটা গুঁড়ো করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ চামচ রসুন বাটা দিয়ে দেব। গলাটা ভীষণ ধরেছে, কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু ছোলা দিয়ে দিলাম, কাঁচা ছোলা। এঁচোড়ের সঙ্গে চিংড়ি দিলে বেশ ভালো লাগে, তবে চিংড়িটা পাওয়া এই মুহূর্তে অসম্ভব, তাই এখানে অল্প করে ছোলা দিয়েছি। ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম, আরও একটু কষিয়ে নিচ্ছি। এবারে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ভাজা মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। আর দিচ্ছি ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ২ চামচ। স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে গেলে অনেকটা সময় লাগে, একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা না কষালে তরকারিটার স্বাদও ভালো হয় না। আর এঁচোড় যেহেতু মাংসের মতো না রান্না করলে খুব একটা ভালো লাগে না। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়।
এবার এটা ঢেকে দিতে হবে। মশলাটা কষানোর পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। সিদ্ধ করা এঁচোড় আর ভেজে রাখা আলু একসঙ্গে দিয়ে দিলাম। এটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আজকের এঁচোড়টা একদম মাংসের মতো করে রান্না করছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে না রান্না করলে তরকারির স্বাদটা পাওয়া যায় না, যদিও আমি এভাবে রান্না করি। এখানে জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দিতে হবে। তরকারিটা একদম হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। যদিও এঁচোড়টা সিদ্ধ করা ছিল আর আলু ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল। এখানে সামান্য একটু গরম মশলা দিচ্ছি। তরকারিটা একদম হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা আমি এভাবে বানিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি যেভাবে বানাই সেভাবে দেখিয়েছি। খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।